দেখেন ভাই, সব বিষয় তো আর ফোনে বলা যায় না। আপনি থানায় চলে আসেন, কাম করে দিব না। ঠিক আছে স্যার, মামলা যাতে না হয় সেই ব্যবস্থা করবেন। আমি 2 ঘন্টার মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন। স্যার এই শালা তো সেই জোরে গাড়ি চালিয়ে আসতেছিল আর সামনের চেকপোস্টও ওভারটেক করছে। গাড়িতে কি আছে? কিছুই নাই স্যার, খালি ট্রাক। কেরে, স্টিয়ারিং হাতে পেলে কি প্লেন মনে হয় যে উড়ে উড়ে আসিচ্ছিল? তোরা শালা ট্রাক ড্রাইভার খুব জারে আইসু, কথা শুনবে চাইস না। সামনের চেকপোস্ট ওভারটেক করছিস কি জন্য? ভুল হয়ে গেছে স্যার, এইবারের মতো মাফ করে দেন। এ আজমল, গাড়িটা ভালো করে চেক করছো? জি স্যার, কোনো কিছু পাওয়া যায়নি। গাড়ি কোথায় যাচ্ছে এটা? ধোলাই নদীর পারে বালু আনবার যাচ্ছি স্যার। গাড়ির কাগজপাতি আর তোর ড্রাইভিং লাইসেন্স বার কর। স্যার গাড়ির কাগজপাতি সবই আছে কিন্তু আমার তো লাইসেন্স নাই। লাইসেন্স ছাড়া ট্রাক চালাচ্ছ? তোর তো সাহস কম না রে। তোর মালিক তো কোন হিসেবে ট্রাক দিছে? তোর তো জেল হওয়া উচিত রে। স্যার গো, আমি তো গাড়ির হেল্পার, ওস্তাদ আমার গাড়ি নিয়ে যাবার করছে তাই নিয়ে যাচ্ছি, এইবারের মতো মাফ করে দেন। না না, মাফ করা যাবি না। তোরা শালা হেল্পার হ্যাঁ গাড়ি চালাবো, রোডে যদি কোনো অ্যাক্সিডেন্ট করিস তার ড্রাইভার কেটে নিবি। বড় সড়ো একটা মামলা দিয়ে দেন স্যার, শিক্ষা হয়ে যাবেনি। 2000 টাকা দিচ্ছি স্যার, এইবারের মতো ছেড়ে দেন। মিশাই এক মামলা দিয়ে লাভ কি? তার সাথে যদি আরো কিছু খসান যায় ভালো হবি নি। 2000-এ কাম হবি না, 5000 দিবের বাবু, তাহলে ছাড়মো। স্যার আমার কাছে তো বেশি টাকা পয়সা নাই, আমি তো সামান্য একটা হেল্পার, বেতনও তো অত পাই না। না না, এলে মায়া কান্না করে লাভ নাই। তুই টিয়া কেমনে দেবো সেটা তোর ব্যাপার, না হলে মামলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মুসিবতে পড়ে গেলাম তো। না, কিস্তিতে টাকাটা আছে ওটা দিয়ে দেই, না হলে মামলা দিয়ে দিবি। আচ্ছা স্যার দিচ্ছি, গাড়ির মধ্যে টাকা আছে, আনিচ্ছি। আজমল, ওর কাছ থেকে টাকাটা নিয়ে গাড়িটা ছাড়ে দাও। ওকে স্যার। স্যার আজকে তো মামলার টার্গেটই পূরণ হলো না, রিপোর্ট কি দিবেন নি? মোটে তো খালি মাত্র 3টে বাইকের মামলা দিছি। সামনের মোড়ে চলো, ওখানে দাঁড়ালে টার্গেট পূরণ হয়ে যাবিনি। তে আজমল, তোমার কাছে শেষ পর্যন্ত কত জমা হলো? বেশি তো আর ধরবে পেলাম না স্যার, সকাল থেকে এই পর্যন্ত মাত্র 15,000। ঠিক আছে, তোমার কাছে 5000 আগে, বাকিটা আমাকে দিয়ে দিও। এখন সামনের মোড়ে চলো, স্টার্ট নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ক্যারে এ পর্যন্ত কতজন ভর্তি হলো? 20 জন হয়ে গেছে ভাই, আরো তো 10-12 জন ওয়েটিং এ আছে। যাক, ভালোই সারা পাওয়া যাচ্ছে। আপাতত এই ব্যাচটা শুরু কর, আর যারা ওয়েটিং এ আছে 20 জন হলে আরেকটা ব্যাচ শুরু করিস। আমার তো একলা খুব চাপ হয়ে যাবে ভাই, আর একজন হলে ভালো হলো নি। নতুন একজনের সাথে কথা বলছি, আজকে আসার কথা আছে, দেখে আসুক, কথা কমনি। তাহলে তো ভাই ভালোই হবে, 2 জন মিলে ব্যাচ চালালে কোনো চাপ হবে না। ভাই ওই দেখেন ট্রাকটা কিভাবে মেরে দিল, সোলটা মনে মরে গেছে। তাই তো, এ তাড়াতাড়ি চল। হ্যালো। স্যার আপনার ছেলে তো দুপুরবেলা স্কুল থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি। বলো কি, কেমনে এটা হলো? স্কুল থেকে বাইর হয়ে রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক মেরে দিয়ে চলে গেছে। আমাদের ফোর্স ট্রাক ফলো করতেছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ডাক্তার সাহেব, বাচ্চার কি অবস্থা, বাঁচবি তো? দেখেন প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, ক্রিটিক্যাল ইনজুরি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ ভরসা। তে বাচ্চার অভিভাবক কি আপনি? না না, আমি চিনি না, আমার চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তাই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ডাক্তার সাহেব, রোড অ্যাক্সিডেন্ট করে যে বাচ্চাটা আছে তার কি অবস্থা? অবস্থা খুবই ডেঞ্জারাস, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। প্লিজ ডাক্তার সাহেব, আমার ছেলেকে বাঁচান। ও ওই বাচ্চাটা তাহলে আপনার ছেলে? জি ডাক্তার সাহেব, স্কুল থেকে বাইরে হওয়ার সময় এই ঘটনাটা ঘটে গেছে। যাই হোক, ওনাকে ধন্যবাদ দেন, উনি সময় মতো না নিয়ে আসলে তো বড় অঘটন ঘটে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তে আপনার পরিচয়? জি, আমার নাম মুসা, বাড়ি বগুড়া শাহজাহানপুর থানা। তে আপনার বাচ্চা কি কেউ স্কুলে আনতে যায়নি, একাকে এভাবে ছেড়ে দিয়েছেন কেন? সেটাই তো ভুলে গেছে ভাই, কেটা জানে এই ঘটনা ঘটে যাবি। তো ডাক্তার সাহেব, আমার ছেলে বাঁচবে তো? দেখেন আমরা চেষ্টা করতেছি, এখন আল্লাহ ভরসা। তাহলে ভাই এখন আমি চলে যাই, আর আমার ফোন নাম্বারটা রাখেন, কি হয় না হয় আমাকে একটু জানায়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজমল আছো? জি স্যার, আপনার ছেলের এখন কি অবস্থা? অবস্থা খুবই ক্রিটিক্যাল, কোয়া যাচ্ছে না কি হয়। তুই গাড়িটা ধরতে পারছো? হ্যাঁ স্যার, আর খুবই দুঃখের বিষয়, আমরা সকালবেলা টাকা নিয়ে যে ট্রাক ছেড়ে দিছি ওটাই আপনার ছেলের উপর উঠাই দিছিল।
হাই রে, এটা কি হয়ে গেল? সামান্য 5,000 টাকার জন্য এক ছাড়িয়ে দিয়েছিলাম আর ওই ক্ষতি করলো। জি স্যার, ভুলটা তো আমরাই করছি, এখন কি আর করার আছে, অক ধরে থানায় নিয়ে গেছি।